জোরে আওয়াজ দিবেন আল্লাহু আকবার মানে কে বড়? জোরে বলেন কে বড়? এমন জোরে স্লোগান দিবেন আশেপাশে যদি শয়তানের চেলাচামুন্ডা থাকে ওরা যেন পালার জন্য ভারতের বর্ডার খোঁজে। আওয়াজ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এইবার বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান আপনার আমার জান মালের মালিক কে? জোরে বলেন কে? তাহলে আল্লাহর পথে জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপাতত জীবন দেওয়া লাগবে না, ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পড়েন এই মসজিদ মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আছেন ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামেন, খেলা হবে। ছেলেপেলে যাচ্ছে সবাই প্রাণ ভরে দান করেন, সবাই পকেটে হাত দেন, সবাই দেন, আমিও দিলাম আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় প্রাণ ভরে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেবেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2013 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ। ওই জায়গায় কালেকশন চলতেছিল, একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি দিয়ে লেখা গেছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দান করেন। আর আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, সুনামধন্য ব্যক্তি, বিভিন্ন রাজনীতিবিদ যারা আছেন, মেহেরবানি করে দেন, আমরা প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ। আপনার মায়ের নামে মাদ্রাসা? মাশাআল্লাহ, তাহলে তো সব সময় দেন। মাশাআল্লাহ। আমার ভাই যার মায়ের নামে মাদ্রাসা তিনি 1000 টাকা দিয়েছেন, জোরে বলেন মারহাবা। যদিও একটু কম হয়েছে কিন্তু সবসময় দেয় নাকি? ওনাদের হিসাবে 1,50,000 দেওয়া লাগে যাতে মানুষ উৎসাহ পায়, তাই না? এত 1000 দিয়েছে ভাই, আল্লাহ কবুল করেন। পারবো তো ইনশাআল্লাহ। চলে যাবেন আপনি? না না, আজকে বলেন, শুনি আপনার কথা। মাঝখানে একটা বিরতি দিয়ে আপনি। আচ্ছা জি, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সব সময় জবানে জিকির চালু থাকবে। কার বলেন জিকির করতে কি কষ্ট হবে? তাহলে সব সময় জবানে জিকির চালু রাখবেন। কার? আল্লাহর জিকির চালু রাখবেন। সব সময় জবান দিয়ে আল্লাহর জিকির করবেন, কিন্তু এরকম জিকির না কথা কয় না। আছে না? উনি বলতেছে আমি সুবহানাল্লাহ পড়ছি 33 কোটি বার। বাপ রে বাপ! আর সুবহানাল্লাহ পড়া ধরনটা কি? শোনো 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 শোনো। ওরে বাবা, ফেরেশতারা কি বুঝছে? হ্যাঁ, আছে না? সিজদায় গিয়ে অনেকে দেখবেন সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল পায়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি জিকির করতেছেন ফজরের নামাজের পরে, কি সুন্দর আঙ্গুলে জিকির করতেছেন। বাপ রে বাপ, কি স্পিরিট! ইমামের আগে আর জিকির শেষ। কথা কম, সুন্দর করে বলবেন। আপনি কার জিকির করতেছেন? কার? হ্যাঁ, আপনি তাড়াহুড়ো কেন? কয় হুজুর সময়টা কাজে লাগান লাগবে। ওরে বাবা, সময় দিয়েছেন কে? সময়ের মালিক কে? তাহলে জিকির করবেন স্পষ্ট ভাবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 30 সেকেন্ডে 33 বার কথা বল। আছে না নাই? আল্লাহর নাম যেন আমরা সুন্দর করে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, রক্তাক্ত জিহ্বানে হযরত বেলাল আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছেন। বাজান গো আমার, রক্তাক্ত ঠোঁটগুলো নাড়ায়া, জিহ্বা নাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছেন। জিকির করতে 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 কি সুন্দর করে বেলাল আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, কি পারো না? আমি বেলালের বুকের উপরে